ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু জব টাইম। তো বুঝতেই পারছো তোমরা যে এই ভিডিওতে আলোচনা করব WBCS প্রিলিমসের যে এক্সামটা হলো সেই সম্বন্ধে এবং কাট অফ নিয়েও আমি আলোচনা করব। তো WBCS এক্সামটা তোমরা জানো যে 2023 সালে মোটামুটি ডিসেম্বর মাসে হয়েছিল এবং সেই পরীক্ষার পর দীর্ঘ সময় কেটে গেছে, মোটামুটি 2.5 বছর পর সেই WBCS 2024-এর যে এক্সামটা সেটা কিন্তু সম্পূর্ণ হলো। তো বলা যায় যে 2024-এর যে এক্সামটা 2026-এ হচ্ছে, তারপর 25-26-এর যে এক্সাম সেটা কবে হবে কি জানি। তো এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যে প্রশ্নপত্র সেটা কীরকম লেভেলের ছিল। তো এক্সাম তোমাদের যে কোশ্চেন তার স্ট্যান্ডার্ড কিন্তু খুবই হাই বলা যেতে পারে, মডারেট টু হাই। তো এই ক্ষেত্রে অ্যাটেম্প্ট করা কোশ্চেনের অ্যান্সার সেটা যথেষ্ট কঠিন এবং সেই ক্ষেত্রে তোমাদের যে কাট অফ মার্কস সেটা অবশ্যই অনেকটা কমে যাবে। মানে তোমরা ধরেই দেখো যে মোটামুটি তোমাদের যেটা লক্ষ্য ছিল সেটা 105 বা 110-এর মতো, কিন্তু সেইটা এখন যেমন হচ্ছে 95+ যদি হয় তাহলে তোমাদের কিন্তু গুড স্কোর। তো এই ক্ষেত্রে বলা যায় যে কোশ্চেনের স্ট্যান্ডার্ড যেরকম তোমাদের জেনারেল স্টাডিজ থেকে শুরু করে তোমাদের যে জেনারেল সায়েন্স, কারেন্ট যে ইভেন্টস সম্বন্ধে কোশ্চেন, তারপরে হিস্ট্রি, জিওগ্রাফি তো আছেই। তো এই কোশ্চেনের লেভেলটা মোটামুটি মডারেট টু হাই। তো সেই ক্ষেত্রে বলা যায় যে তোমাদের যে এক্সামের প্রিপারেশন যেরকম ছিল সেই অনুপাতে যে এক্সামের প্রশ্নের কঠিনত্ব সেটা কিন্তু অনেকটাই স্ট্যান্ডার্ড। এবং তোমাদের যে কাট অফ জেনারেল আমি বলছি, সেই ক্ষেত্রে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেইখানে প্রত্যেকটা জেনারেল, ওবিসি, EWS সমস্ত কিছুর যে কাট অফের যে লিস্ট আমার যেটা অ্যানালাইসিসে হবে সেটা আমি একটা অন্য ভিডিওতে আলোচনা করব। কিন্তু এখন তোমরা অ্যাজ এ জেনারেল তোমরা ধরে রাখো যে 95+ হলে কিন্তু তোমাদের যথেষ্ট ভালো স্কোর, এতে কোনো ঘাবড়ানোর কিছু নেই। তো 100 এবং 100+ করাটা একটু কঠিন, যেহেতু কোশ্চেনের মানটা অনেকটা স্ট্যান্ডার্ড ছিল। তো এই হলো তোমাদের WBCS-এর সম্বন্ধে একটা ছোট্ট আপডেট।